চোখের জল আমরা মনে করি যে আমাদের বেদনা বা দুঃখ পেলেই আমাদের চোখে জল আসে। চোখের জল মানেই হচ্ছে একটা বেদনার ব্যাপার। কিন্তু চোখে জল না থাকলেও কিন্তু সেটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। সেটিই আমাদের চোখের জলের কারণ হতে পারে। যেটা এই বিষয়ে আপনি খুব চমৎকার কিছু কথাও বলেছেন। আমরা কি কারণে হতে পারে এই সমস্যাগুলো সেগুলো নিয়ে আপনি আলোচনা করেছেন। আমরা একটু জানতে চাই এমজিডি বা মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন এই বিষয়টি নিয়ে, যেটা নিয়ে একটু আপনি ইঙ্গিত করেছেন, একটু যদি বিস্তারিত বলতেন। মেবোমিয়ান গ্ল্যান্ড হলো আমাদের যে চোখের পাতার মধ্যে অনেকগুলো গ্ল্যান্ড থাকে, প্রায় 50টার মতন তৈল উৎপাদনকারী গ্রন্থি। এগুলো থেকে সবসময় যে একটা অয়েলি লেয়ার তৈরি হয়। এই যে প্রথমে যেটা বলছিলাম যে একটা আমাদের যে টিয়ার ফিল্ম, এটা 3টা লেয়ার আছে। সামনের লেয়ারটা হলো অয়েলি লেয়ার, রাইট, যেটা মেবোমিয়ান লেয়ার। এই লেয়ারটা তো যে অয়েলটা এটা আসছে এই মেবোমিয়ান গ্ল্যান্ডের সিক্রেশন থেকে। এবং এইটা করে কি, তেল যদি একটা পানির উপরে আমরা রাখি তাহলে কি হয়, পানিটাকে ইভাপোরেট হতে বাধা দেয়। একই জিনিস এখানেও চোখের যে অ্যাকুয়াস লেয়ার, এটাকে ইভাপোরেট হতে বাধা দিচ্ছে এই তৈল গ্রন্থির যে লেয়ার, মেবোমিয়ান গ্ল্যান্ড লেয়ার। এখন যখনই আমার এই মেবোমিয়ান গ্ল্যান্ডের ডিসফাংশন হবে, সেটা প্রদাহের কারণে হতে পারে বা ওল্ড এজেও হতে পারে, এই গ্ল্যান্ডগুলো অ্যাট্রফি হয়ে যায়, তখন এই অ্যাকুয়াস লেয়ারটা ইভাপোরেট হতে থাকে। ইভাপোরেট বেশি যখন হবে তখন আমাদের এই ড্রাই আই হবে। এই যে ড্রাই আই, এই রোগটিতে ইনফ্লামেশনের ভূমিকা কতটুকু আছে? ইনফ্লামেশনের ভূমিকাও আছে। জি। ইদানিং ঠিক না, বেশ কিছু বছর ধরেই এটা গবেষণা করে দেখা গেছে যে প্রদাহর সাথে এই ড্রাই আইয়ের সম্পর্ক আছে। অর্থাৎ চোখের যে কোনো প্রদাহ যদি হয় তাহলে এখানে ড্রাই আই হতে পারে। এবং এখানে যে ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ এগুলোর একটা ডিসফাংশন হয়, হয়ে এখানে সাইটোকাইনস তৈরি হয়। এই সাইটোকাইন কিন্তু প্রদাহ তৈরি করে। কি করে, এটা কর্নিয়াল যে এপিথেলিয়াল লেয়ারকে ওরা ডিসফাংশন করে, তারপরে গ্ল্যান্ডের সিক্রেশন বাধাগ্রস্ত করে, এবং এটা একটা যে টিয়ার ফিল্ম এটার হাইপার অসমোলারিটি করে। এবং এটা একটা ভিসিয়াস সাইকেল। হাইপার অসমোলারিটি হলে আবার সাইটোকাইন তৈরি হয় এবং এই সাইকেলটা চলতে থাকে। স্যার, একজন কর্নিয়া বিশেষজ্ঞ, এবং সেই কারণে যখন আমরা ড্রাই আইয়ের চিকিৎসা করি, যদি মাইল্ড ড্রাই আই হয় তাহলে আমরা হয়তো টিয়ার ড্রপ দিয়ে ছেড়ে দিই। কিন্তু যখন একটা মডারেট টু সিভিয়ার ড্রাই আই হবে, তখন আমরা এর সাথে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রপস বা প্রদাহনাশক ড্রপসও ব্যবহার করি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। একজন কর্নিয়া বিশেষজ্ঞ হিসেবে আপনি এই যে ড্রাই আই, এই সমস্যাটি কিভাবে নির্ণয় করে থাকেন? এটা প্রথমে আমরা দেখি রোগীর সিমটমস। রোগী যে কথাগুলো বলে, যে ড্রাই আইয়ের সিমটমগুলো আমরা প্রথমে আলোচনা করেছি, যে চোখ শুষ্ক, চোখে জ্বালা পোড়া করা, চোখে আলোক সংবেদনশীলতা, এই জিনিসগুলো দেখি। তখন আমরা চোখ পরীক্ষা করে দেখি যে তার যে টিয়ার মিনিসকাস হাইটটা কমে গেছে, অর্থাৎ চোখের যে নর্মাল পানির লেয়ারের যে হাইট, এটা কমে যায়। তারপরে আমরা কিছু পরীক্ষা আছে, সিম্পল পরীক্ষা, যেটা আমরা বেডসাইডেই করতে পারি বা ক্লিনিকেই করা সম্ভব, যেমন টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম, তারপরে শার্মার টেস্ট, এই টেস্টগুলো আমরা করি। আর একটু জটিল পরীক্ষা আছে, মেবোমিয়ান গ্ল্যান্ডের ফাংশন দেখার জন্য মেবোমিওগ্রাফি বলি, এটা করা যায়। এটার জন্য বিশেষায়িত যন্ত্র প্রয়োজন হয়, এটা আছে আমাদের। এগুলো করে আমরা ড্রাই আইকে নির্ণয় করি এবং ড্রাই আই কী মাত্রায় আছে সেটাও আন্দাজ করার চেষ্টা করি। তারপরে সেই বুঝে আমরা চিকিৎসা প্ল্যান করি। অনেক ধন্যবাদ আপনাকে। কিছু রোগী খুব বেশি উপসর্গের কথা বলেন, কিন্তু দেখা যায় যে পরীক্ষা নিরীক্ষা করে অনেক সময় পাওয়া যায় না কিছু। এগুলো আসলে কেন হয় বা কী ধরনের সমস্যা আসলে থাকতে পারে? এটা আসলে যে তারা বানিয়ে বলছে বা কিছু, তা অনেক সময় না। যেটা হয় যে ড্রাই আইয়ের সাইন সিমটম ডিসকর্ডেন্স বলে একটা কথা আছে, যে রোগী হয়তো অনেক রকমের কমপ্লেন করছে কিন্তু সেরকম সেরকম ড্রাই আই পাওয়া যাচ্ছে না। এখানে অন্যান্য মেকানিজম, যেমন নিউরোসেন্সরি অ্যাবনর্মালিটি বা নিউরোপ্যাথিক যে পেইন, এগুলো যুক্ত থাকে। আচ্ছা, তার মানে নিউরো অপথলমোলজির সাথে এটার একটা সম্পর্ক আছে বা? ঠিক সেই অর্থে না, তবে এটা নার্ভ রিলেটেড। ওকে। রিফ্র্যাক্টিভ সার্জারি যেমন ল্যাসিকের পর অনেক সময় ড্রাই আই হতে পারে, এটা কেন হয়? এটা হতে পারে বলার চেয়ে বলা উচিত যে হবেই। আচ্ছা, কারো কম হবে, কারো বেশি হবে। আচ্ছা, এটা হওয়ার কতগুলো কারণ আছে। যেমন এখানে ল্যাসিক করলে তো একটা ল্যাসিক ফ্ল্যাপ তৈরি করা হয়, এবং অন্যান্য যে রিফ্র্যাক্টিভ সার্জারি, এর ফলে কর্নিয়ার যে নার্ভ আছে, যে নার্ভগুলো সেন্সেশন ক্যারি করে, এই নার্ভগুলো কাটা পড়ে। এগুলো আবার গ্রো করে, কিন্তু সময় লাগে। ফলে এই ড্রাই আইয়ের যে সিমটমগুলো, এটা বেশ কয়েক মাস স্থায়ী হতে পারে। এর জন্য আমরা
ল্যাসিকের পরে আর্টিফিশিয়াল টিয়ার বেশি বেশি করে দিয়ে থাকি। এছাড়াও আরও অন্যান্য কিছু কারণ আছে, এই সবগুলো মিলে ড্রাই আই হয় ল্যাসিকের ক্ষেত্রে। অনেক ধন্যবাদ আপনাকে।